যে চাকরি বাতিল হয়েছিল তোমরা সকলে জানো, এবং সেটার আপডেট নিয়ে আজকে একটুখানি কথা বলবো। খুব ইম্পর্টেন্ট একটা আপডেট আছে, কারণ তোমরা ইতিমধ্যে হয়তো অনেকে জেনে গিয়েছো যে কোর্ট থেকে কিন্তু সেটা বলে দিয়েছে যে 31 মের মধ্যে নতুন নোটিফিকেশান জারি করতে হবে, এবং 31 ডিসেম্বরের মধ্যে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তো এখানে সেই রিলেটেড কয়েকটা পয়েন্ট আমি আলোচনা করবো, এবং সবথেকে বড় প্রশ্ন হচ্ছে এখানে যে এই পরীক্ষাটা কারা দিতে পারবে, সেইটাই সবথেকে আমাদের হচ্ছে বড় প্রশ্ন এখানে। সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো কি বলা হয়েছে আজকে একটুখানি আমরা দেখে নিই। দেখো এখানে তোমাদের আমি পয়েন্ট করে ছোট ছোট করে একটুখানি বলে দিয়েছি। বলছে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে অনুমতি দিয়েছে। কি অনুমতি দিয়েছে? যেসব যেসব সরকারি শিক্ষক কোনো ধরনের দুর্নীতিতে দোষী সাব্যস্ত হননি, মানে যে টেইন্টেড নয়, যারা টেইন্টেড নয় তারা আপাতত রাজ্যের বিদ্যালয়গুলিতে শিক্ষকতা চালিয়ে যেতে পারবেন, কারণ 9 থেকে 12-এর শিক্ষার্থীদের একাডেমিক স্বার্থকে বিবেচনায় নেওয়া হয়েছে। কারণ এখানে শিক্ষা ব্যবস্থাটা যাতে ভেঙে না পড়ে, যাতে পরিকাঠামো নষ্ট না হয়, তাই কোর্ট থেকে রায় দিয়েছে যারা টেইন্টেড নয় বা যারা হচ্ছে দোষী নয়, যারা দোষী সাব্যস্ত হয়নি, তারা কিন্তু স্কুলে যেতে পারবে। কতদিন পর্যন্ত? সেই 31 যে ডিসেম্বর, সেই তারিখের মধ্যে নিয়োগ করতে হবে। তো সেই তারিখ পর্যন্ত তারা স্কুলে আবার যেতে পারবে, মানে এখনও তারা ধরে নিতে পারবে এখন থেকে সেই ডিসেম্বর পর্যন্ত আবার স্কুলে যেতে পারবে। ঠিক আছে, তারপরে কি বলা হয়েছে দেখো, তবে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সব অশিক্ষক কর্মী বা শিক্ষককে দূষিত বা দুর্নীতিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে তারা তাদের পদে বহাল থাকতে পারবেন না। তো এখানে যারা টেইন্টেড এবং যে টেইন্টেড টিচার যারা ছিল, মানে যারা দুর্নীতিগ্রস্ত, মানে যারা দোষী সাব্যস্ত হয়েছিল, এবং হচ্ছে গিয়ে এখানে যে গ্রুপ ডি এবং গ্রুপ সি এর যা কর্মীরা ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এটা আর হচ্ছে না, কারণ তারা আর স্কুলে যেতে পারবে না। ঠিক আছে, তাহলে স্কুলে যেতে পারবে কারা? যারা টেইন্টেড নয়, যারা দোষী সাব্যস্ত নয়, তারা কিন্তু কন্টিনিউ করতে পারবে ডিসেম্বর পর্যন্ত। ওকে, তো তাদেরও কিন্তু ডিসেম্বর পর্যন্ত তারপরে পরীক্ষাতে বসতে হবে, সেটাও বলা হয়েছে এখানে। দেখো আমি বলে দিচ্ছি। দেখো এখানে 3 নম্বরে কি বলা হচ্ছে, আদালত পশ্চিমবঙ্গ সরকার, রাজ্য শিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন WBSSC-কে নির্দেশ দিয়েছে যে তারা 31 মের মধ্যে একটি হলফনামা জমা দিক। ঠিক আছে, একটা হলফনামা জমা দিতে বলে হয়েছে কত তারিখের মধ্যে? না, 31 মের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে এবং রাজ্য সরকারকে এই নির্দেশ দিয়েছে আদালত। ঠিক আছে, এই হলফনামায় নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন এবং একটি লিখিত প্রতিশ্রুতি থাকবে যে নির্বাচনী প্রক্রিয়া 31 ডিসেম্বর 2025-এর মধ্যে সম্পূর্ণ করা হবে। যে হলফনামাটা জমা দিতে হবে সেই হলফনামাতে এটা লিখিত প্রতিশ্রুতি দিতে হবে যে 31 ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া বা নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে 2025 সালের মধ্যে। ঠিক আছে, তো এখানে সেটাই বলা হয়েছে, মেনলি বিষয় এটাই। আর এখানে তোমাদের সবথেকে বড় প্রশ্ন যে কারা পরীক্ষাটাতে বসতে পারবে এবং কারা বসতে পারবে না, এই নিয়ে হচ্ছে সবথেকে বড় প্রশ্ন, আমি জানি। কিন্তু এখানে দেখো আমি তোমাদেরকে বলবো, এই এই জিনিসটা না আজকেও কিন্তু ক্লিয়ার করেনি, মানে এই জিনিসটা নিয়ে আলোচনা হয়নি, কিন্তু এখানে কিন্তু বলা হয়নি যে কারা অ্যাকচুয়ালি বসতে পারবে। ঠিক আছে, তো আমাদেরকে এখানে আমি আমার কিছু মত তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি। আমি যেমনটা আগের ভিডিওতে বলেছিলাম, আমরা আগের ভিডিওতেও যেখানে বলেছিলাম যে আমি বলেছিলাম যে হয়তো তোমাদের পরীক্ষাটা যদি হয় সেখানে রাজ্য সরকার চাইবে, যদি কোর্ট থেকে কোনো রকম হস্তক্ষেপ না করে, তাহলে রাজ্য সরকার চাইবে যে পরীক্ষাটা সকলকে নিয়ে করার জন্য, কারণ যেহেতু অনেক দিন পরীক্ষা হয় না, অনেক ছেলে মেয়ে বসে আছে, এবং রাজ্য সরকারের সামনে ভোট আছে, তোমরা জানো যে 26-এ ভোট আছে। তো রাজ্য সরকার কিন্তু এই মানে একটা পরীক্ষা নিয়ে সেই ড্যামেজটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে। তো কোর্ট থেকে যদি কোনো রকম হস্তক্ষেপ না দেয়, আমার মনে হয় যে সকলকে নিয়ে পরীক্ষাটা হবে, মানে সকলে বসতে পারবে। এক্ষেত্রে আরও একটা প্রশ্ন উঠে আসে যে একটা ওবিসির কেস পেন্ডিং আছে, তোমরা জানো, তাহলে সেটার জন্য কি হবে? তো এটাও একটা প্রশ্নের বিষয়। তবুও এখানে ওবিসি কেসটা মোটামুটি মিটে যাচ্ছে সেই মে মাসের দিকে, যেহেতু নোটিশটা দিতে বলেছে 31 মে, এবং সেই দিকটাতে মনে হয় ওবিসির একটা সম্ভাবনা কিছু ফলাফল আসতে চলেছে। তো দেখা যাক, আমাদেরকে সেই ততদিন পর্যন্ত একটু ওয়েট তো করতেই হবে কি হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো আমার যেটা মনে হয় আমি আমার মতামত দিলাম। কারণ দেখো, আর এখানে আরও একটা কারণ, আমি যে মতামতটা দিলাম তার পরিপ্রেক্ষিতে আর একটা কারণ বলতে পারি। যে পরীক্ষাটা হয়েছিল 2016 সালে, যে পরীক্ষাটা হয়েছিল, যারা পরীক্ষাটা দিয়েছিল সেই তথ্য হয়তো সেই লাখ লাখ ছেলে মেয়ের তথ্য রাজ্য সরকারের কাছে নাও থাকতে পারে। ঠিক আছে, তো রাজ্য সরকার আমার মতে চেষ্টা করবে যে সকলকে নিয়ে
পরীক্ষাটা নেওয়ার। এবার আমি এখানে ডিরেক্টলি বলছি না যে কারা পরীক্ষাটা দিতে পারবে, ফ্রেশরা দিতেই পারবে এমনটাও বলছি না, আবার বলছি না যে দিতে পারবে না, ঠিক আছে। তো এটা আমি আমার মতামত তোমাদেরকে শেয়ার করলাম। এবার তোমরা তোমাদের মতামত কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মতে কী মনে হয় যে কারা বসতে পারবে পরীক্ষাটা, এবং যথাসম্পন্ন কারণ দেখানোর চেষ্টা করবে, কমেন্টে জানাবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো আরও একটা কি বলেছে, সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে যারা বর্তমানে শিক্ষক হিসাবে কাজ চালিয়ে যেতে পারছেন তারা আগামী নিয়োগ পরীক্ষায় কোনো রকম সুবিধা পাবেন না। তো এখানে যারা এই এখন যে টিচার যারা আছে তারা ডিসেম্বর পর্যন্ত তারা কিন্তু আগামী যে পরীক্ষাটা তাদের দিতে হবে সেক্ষেত্রে কোনো রকম কিন্তু তারা সুবিধা পাবে না, একদম ফ্রেশ হিসাবেই তাদের পরীক্ষাটা দিতে হবে। তো এখানে সেই অ্যাকচুয়ালি যারা যোগ্য প্রার্থী ছিল তাদের সঙ্গে একরকম অন্যায়ই হয়েছে আমি বলবো, কারণ তারা অলরেডি চাকরিটা পেয়ে গিয়েছিল, বাট তাদের চাকরিটা আছে কিন্তু সেটা 31 ডিসেম্বর পর্যন্ত, তারপরে কিন্তু তাদের আবার নতুন করে পাশ করে আসতে হবে। সুতরাং তাদের চাকরিটা কিন্তু যদি তারা পাশ করতে পারে তাহলে চাকরিটা থাকবে, না হলে থাকবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে তাদের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে গেল। এই ছিল মোটামুটি আপডেট, তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর তোমাদের যেটা কারা পরীক্ষায় বসতে পারবে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবে, তোমাদের রায় সেখানে জানাবে, কমেন্ট আছে, ওকে। আর বাকি আপডেট পেলে আমি আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের সবসময় আপডেট দেওয়া হয়ে থাকে। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে জয়েন হয়ে যাও, প্রচুর লোকজন আছে সেখানে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবে এবং আমাদের পেড ব্যাচও চলে, তোমরা চাইলে সেখানে মানে কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারো, ওকে। আমাদের অলরেডি পিএসসির ব্যাচ চলছে, পিএসসি যে নোটিফিকেশানটা দিয়েছিল সেই ব্যাচটা কিন্তু অলরেডি রানিং আছে, আর এই এসএসসির ব্যাচও নতুন করে শুরু হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, এখানে শেষ করছি।